শান্তি চুক্তির পর ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে সরে গেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এখন বিধ্বস্ত বাড়িতে ফিরছে সর্বস্ব হারানো বাস্তুচ্যুতরা। এর মধ্যে শনিবার সংঘর্ষে জড়ালো স্বাধীনতাকামী সংগঠন হামাস ও স্থানীয় প্রভাবশালী দোগমুশ গোত্রের সশস্ত্র সদস্যরা। সর্বশেষ খবর অনুযায়ী দুই পক্ষের তীব্র সংঘর্ষে অন্তত ২৭ জন মারা গেছেন। হাসপাতাল সূত্র বলছে, শনিবার শুরু হওয়া সংঘর্ষে দোগমুশ গোত্রের ১৯ ও হামাসের ৮ সদস্য নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, তেল আল হাওয়া এলাকার একটি বহুতল ভবনে দোগমুশ সেনারা অবস্থান নিয়েছিল। তাদের ঘিরে ফেলার পর ৩ শতাধিক হামাস যোদ্ধা সেখানে অভিযান চালালে সংঘর্ষ শুরু হয়। এতে টানা গোলাগুলিতে পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা জানান, নিরাপত্তা বাহিনীর বিভিন্ন ইউনিট একটি আবাসিক এলাকায় অবস্থান নেয়া সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের গ্রেফতারে অভিযান চালাতে গেলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযানের সময় দোগমুশ গোত্রের যোদ্ধারা ব্যাপক প্রতিরোধ গড়ে তুললে গোলাগুলি শুরু হয়। দোগমুশ গোত্র গাজার অন্যতম প্রভাবশালী গোত্র হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে হামাসের সঙ্গে তাদের টানাপোড়েন চলছে। এর আগেও দুই পক্ষের মধ্যে কয়েকবার সংঘর্ষ হয়েছে। হামাসের দাবি, দোগমুশ গোত্র সম্প্রতি তাদের ২ যোদ্ধাকে হত্যা করেছে এবং আরও ৫ জনকে আহত করেছে। এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়। তবে দোগমুশ গোত্র দাবি করছে, হামাস একটি ভবন দখল করতে চেয়েছিল, যেখানে আল সাবরা এলাকা থেকে বাস্তুচ্যুত পরিবারের সদস্যরা আশ্রয় নেয়। তারা অভিযোগ করেছে, হামাস ওই পরিবারগুলোকে উচ্ছেদ করে সেখানে নতুন ঘাঁটি স্থাপন করতে চেয়েছিল। হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং প্রতিরোধ আন্দোলনের বাইরে যে কোনো অবৈধ সশস্ত্র কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে। ডেস্ক রিপোর্ট, হ্যালো বাংলাদেশ, ঢাকা।